নমস্কার। কথায় আছে যস্মিন দেশে যদাচারো। অতএব এই প্রথম আমি দাঁড়িয়ে বাংলা স্পিয়ার করছি, কেননা বসে করার এই ঘরে কোনো উপায় নেই বলে। সে যাই হোক, দেখুন, আমি যখন একেবারে প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের এক বন্ধু ছিল, তার নাম ছিল সুবোধ। সে কেবলই ঘ্যান 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 করতো, আর সামান্য কেউ কিছু করলেই সোজা আমাদের বড় দিদিমণির কাছে গিয়ে কমপ্লেন করতো যে অমুকে অমুক কাজ করেছে, কেউ গাল টিপে দিয়েছে, কেউ চিমটি কেটেছে, কেউ তার প্যান্টেলুন একটু নামিয়ে দিয়েছে, কেউ মাথায় গাঁটটা মেরেছে, এবং সেটাই ছিল তার স্বভাব। আজকে এই পথ চলতে চলতে হঠাৎ করে সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর নিয়ে যে কাণ্ডটা হয়েছে, তাতে আমার নতুন করে বহু বহু বছর পরে সেই সুবোধের কাহিনী মনে পড়ে গেল। পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস, আমি জানি না কে কার টাকা খরচা করছে, যেভাবে কথায় কথায় আমাদের রাজ্যের এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, আমার ধারণা সেটাও একটা গিনেস রেকর্ড, বুক অফ রেকর্ডে চলে যাওয়ার পক্ষে উপযুক্ত। সবচেয়ে বড় কথা হলো, আজকে আবার কোর্ট খুলতে না খুলতেই প্রথম সারিতে দাঁড়িয়ে কপিল সিব্বাল এবং তার যারা সহকর্মী, ইনক্লুডিং আমাদের একেবারে যাকে বলে আনপুট টাউনেবল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাঁরা উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন যে নির্বাচন কমিশন নাকি তাদের যা সীমা, সেই সীমার বাইরে গিয়ে কাজ করছে। যে বলছেন, Sibal argued that the ECI issued a clandestine training module to judicial officers, instructing them on which documents to accept and which to reject, especially citing domicile certificates. He contended this violated the SC's previous order, which mandated that all modalities be settled by the Chief Justice of the Calcutta High Court and a specialized committee. ডোমিসাইল সার্টিফিকেট, সেটাকে নাকি গ্রহণ করা চলবে না, এই মর্মে কলকাতার নির্বাচন কমিশন, যারা এই মুহূর্তে এই এসআইআরের কাঁকড় বাজতে ব্যস্ত, বিচারপতিদের কাছে নির্দেশ পাঠিয়েছে। দেখুন, দিস ক্রসেস অল লিমিটস অফ এভরিথিং। কপিল সিব্বাল বড় উকিল, কিন্তু তারও তো কোথাও একটা লজ্জাবোধ হওয়া উচিত। সামান্য কিছু রৌপ্য মুদ্রা পাচ্ছেন বলে তার ক্লায়েন্ট, কখনো সেটা তৃণমূল কংগ্রেস, কখনো রাজ্য সরকার, কখনো ব্যক্তি দোলা সেন, কখনো ব্যক্তি ডেরেক ওব্রায়ান, যা খুশি তাই সুপ্রিম কোর্টকে বলে একটা প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাবেন, এটা হতে পারে না। আমরা জানি, কেননা আরটিআই এর ফলাফল থেকে আমরা ইতিমধ্যেই জেনেছি যে এইসব জিনিসের পিছনে কত কোটি টাকা খরচা হয়। কপিল সিব্বালের জন্য কত যেন একটা 4.36 crore হিসেব রাজ্য সরকারই দিয়েছে, যদিও এই হিসেবটাকে আমি সঠিক বলে মনেই করি না। কারণ আমার মনে হয় যে পিরিয়ডে এই ফির কথা বলা হয়েছে, সেই পিরিয়ডটা যদি মাথায় রাখা যায়, তাহলে এর চাইতে বহু লাংশে বেশি টাকা খরচা হওয়ার কথা, কিন্তু তার মধ্যে যাচ্ছি না। আমি যাচ্ছি যে একটা এক্সারসাইজকে কোন ট্রিভিয়ালিটিতে এই আমাদের দেশের তাবড় তাবড় উকিলরা নামিয়ে আনতে পারেন, সেই কথায়। এখন ক্ল্যান্ডেস্টাইন ট্রেনিং, হোয়াট ইজ ক্ল্যান্ডেস্টাইন ট্রেনিং? তার মানে এমন একটা কিছু করা যেটা অন্যায়, যেটা অবৈধ,
যেটা বেআইনি, অর্থাৎ হুইচ ইজ গ্রসলি ইরেগুলার। এখন এই ট্রেনিংয়ের কাজটা নাকি সুপ্রিম কোর্টের আদেশ মতো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের করার কথা ছিল, নির্বাচন কমিশনারের নয়। দেখুন, এটা ডাহা একটা অপব্যাখ্যা অফ সুপ্রিম কোর্টস আর্লিয়ার অর্ডার। প্রথম কথা, জুডিশিয়াল অফিসাররা কারা হবেন, কতজন হবেন, সেটা নির্বাচন করার দায়িত্ব অবশ্যই আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের। কিন্তু তারা কোন উপায়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড কেসগুলোকে ভেরিফাই করবেন, সে ব্যাপারে প্রশিক্ষণ চিফ জাস্টিস দিতে যাবেন কেন? কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তো একাধিক্রমে সিজিআই এর কাজও করছেন বলে আমরা কখনো শুনিনি। সুতরাং লজিক্যালি হোয়াট এভার ট্রেনিং হ্যাজ টু বি ইম্পার্টেড, সেটা দিতেই হবে ইলেকশন কমিশনকে। এবং নির্বাচন কমিশন কি বলবে? নির্বাচন কমিশন পরিষ্কার করে যেটা জানিয়েছে সেটা সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক, অর্থাৎ একদম গোড়ায় তারা বলেছিল 13টা ডকুমেন্ট, তারপরে অ্যাডেড হয়েছে মাধ্যমিকের রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড একত্রে। এখন হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য হচ্ছে না, যেগুলো হাজারে হাজারে লাখে লাখে এই আমাদের, আমি যে চত্বর দিয়ে যাচ্ছি আপাতত পশ্চিমবঙ্গে, সেখানে ভোটার আইডি, আধার তৈরি করার মতো করে হঠাৎ তৈরি হওয়ার ডোমিসাইল সার্টিফিকেট, সেগুলো দিয়ে একটা মরণপণ শেষ চেষ্টা করা হচ্ছে, যাতে তাদের মনোনীত কয়েক হাজার বোগাস ভোটার শেষ পর্যন্ত ভোটার লিস্টে থেকে যায়। এখন এটা শুরু হতেই তখন সূর্যকান্ত কিঞ্চিত বিরক্ত হয়েই বলেন যে, মিস্টার সিবাল, উই নো আওয়ার জুডিশিয়াল অফিসার্স অ্যান্ড দে আর নট টু বি ইনফ্লুয়েন্সড বাই এনিথিং, দেয়ার হ্যাজ টু বি অ্যান এন্ড টু ইট। আমরা আমাদের যারা বিচারক, সম্মাননীয় বিচারক, তাদের জানি এবং বিশ্বাস করি তারা কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্স হওয়ার বান্দাই নন। আপনারা যে কাজটা করছেন বরঞ্চ সেটারই একটা শেষ হওয়া বাঞ্ছনীয়। দেখুন, পরবর্তী শুনানি এসআইআরের হওয়ার কথা 10ই মার্চ। তার আগে আগামীকাল সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে, যাতে কাদের নাম কি কারণে বাদ গেছে বা কাদের নাম এখন বিচারাধীন, কাদের নাম নিয়ে কি কি সমস্যা দেখা দিয়েছে, এই সমস্ত কিছু আগামীকাল প্রকাশিত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরেই আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এবং আনম্যাপড যেসব ডিসপিউটেড কেস আছে তাদের সংখ্যা ঠিক কত। প্রথমে বলা হয়েছিল 35, তারপর বেড়ে হলো 50, তারপর বেড়ে হলো 60। আগামীকাল টোটাল ভোটার লিস্ট চাক্ষুষ করার পরে অঙ্ক করে বোঝা যাবে যে কোন খাতে কতজনের নাম আটকে আছে। এবার এরপরে যখন আরও কথা বলার চেষ্টা করেন, তখন জয়মাল্য বাগচি বলেন যে, আচ্ছা মিস্টার সিবাল, ট্রেনিং যদি দিতেই হয় তাহলে ইসিআই ছাড়া আর ট্রেনিং কে দেবে? আপনারা যদি মনে করেন যে আমরা কোনো খবর রাখি না, তাও নয়, কিন্তু আমরা জানি এসআইআরের কাজ করার জন্য পশ্চিমবঙ্গে এই সাবঅর্ডিনেট ব্যুরোক্রেসি, ডিস্ট্রিক্ট জাজ এবং অধস্তন কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে। সাধারণ বিচার প্রার্থীদের অপেক্ষারত অবস্থায় রেখে
এই গুরু দায়িত্বটা আমাদের সহকর্মীরা পালন করছেন। সুতরাং আপনারা এসে এখানে বলবেন আর আমরা বিশ্বাস করে নেব, এটা কখনো হতেই পারে না। তারপরে অবশ্য আর জোরাজুরি করেননি। আমার ধারণা আজকে শুক্রবার হয়ে গেছে, শনিবার রবিবার তারা কোর্টে দাঁড়ানোর সুযোগ পাবেন না, কেননা কোর্ট বন্ধ থাকবে। তারপর দোল, হোলি ইত্যাদি আছে। সুতরাং আবার নতুন করে প্যানপ্যানানি করার জন্য ওই শুভদের মতো কপিল সিব্বলকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। এবং আমার বিশ্বাস তারা এতৎসত্ত্বেও ছেড়ে কথা বলবেন না। তারা ওই ভোটার লিস্টের মধ্যে থেকে নানাবিধ সমস্যার কথা আবিষ্কার করে আবার সেটা নিয়ে খুব সম্ভবত সুপ্রিম কোর্টে আসবেন। আমার বক্তব্য তা নিয়ে নয়, আমার বক্তব্য আমাদের ট্যাক্সপেয়ারের টাকা এইভাবে অপব্যয় করা নিয়েও নয়। কেননা এই সরকার আমাদের টাকাকে তাদের পৈতৃক টাকা বলে মনে করে। অতএব তারা এটাও বিশ্বাস করে যেই টাকা যেভাবে খুশি, যখন খুশি, যেখানে খুশি খরচ করার অধিকার নিয়েই তারা এই শাসন করতে এসছে। আমার বক্তব্য হলো, শুরু থেকে আমি যে কথাটা বলে আসছি, যে এতটা ভয় পাওয়ার আছেটা কি? এখনো পর্যন্ত তো 58 লাখ বাদ গেছে। এছাড়া আর একজনের নামও কেউ বলতে পারে না চিহ্নিত করে যে বাদ গিয়েছে। সুতরাং আরেকটু ধৈর্য ধরা একান্তই আবশ্যক, বোঝার জন্য যে পশ্চিমবঙ্গে এসআইআর এক্সারসাইজের ফলে সত্যিই কতজন মানুষের নাম ভোটার তালিকা থেকে বেরিয়ে গেল এবং কী কারণে। তার আগে পর্যন্ত এই যে প্রত্যহ একটা নতুন ইস্যু তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, এবং আমার কাছে কপিল সিবালের মতো দামি উকিল আছে, অতএব তিনি চিফ জাস্টিসের কোর্টে দাঁড়িয়ে মেনশন করলে চিফ জাস্টিস সেটা শুনবেন। টেকিং অ্যাডভান্টেজ অফ দিস, আমি যা খুশি তাই করে যাব, এটা কতদিন চলবে আমরা কেউ বলতে পারি না। কেননা বিচার প্রার্থী হিসেবে আমরা জানি যে এই ধরনের ভারী উকিলের বদলে ধরা যাক একজন তুলনায় অপরিচিত উকিল যদি দাঁড়িয়ে মেনশন করার চেষ্টা করতেন, তাহলে সেটা যে শুধু রিফিউজড হতো তাই নয়, তাকে ভর্ৎসনাও শুনতে হতো। কপিল সিব্বলরা যে সুপ্রিম কোর্টের অলিন্দে এক ধরনের শ্রেণী বিন্যাস শুরু করেছেন, এবং তারা কপিল বলে, অভিষেক মানু সিংভি বলে, এটসেট্রা বলে বাড়তি গুরুত্ব পান আজকের ঘটনাতে, সেটাও কিন্তু বেআব্রু হয়ে গেল। আমার ধারণা এই ধরনের পচা নাটক দেখতে 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 ক্লান্ত বঙ্গবাসী এবার আসল খেলাটা আগামীকাল তালিকা প্রকাশ হলে তখনই দেখতে পাবে। ভালো থাকবেন, নমস্কার।